গুড মর্নিং বন্ধুরা, রয়েছি আমার সেই ড্রিম প্রজেক্টে বাচ্চাদের সাথে। আমার ড্রিম প্রজেক্ট মানে বাচ্চাদের জন্য একটা আশ্রম নির্মাণ, এবং এখানে দেখছেন রাম মন্দির। তো রথযাত্রার দিনে আমরা গড়ের নিশান দিয়েছিলাম, আর আজকে থেকে আমাদের কাজ শুরু হয়ে গেছে পুরো দমে। তো অনেকেরই একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে অনন্ত আম্বানির ছবি কেন? এটা অনন্ত আম্বানির ছবি এই কারণেই যে অনন্ত আম্বানি আপনারা জানেন কিছু আমাকে সাহায্য করেছিল, এই সাহায্যটা করেছিল বলেই এই টাকাটা দিয়ে আমি প্রাথমিকভাবে এই কাজটা শুরু করেছি। তো অনন্ত আম্বানি যদি এত দূরে থেকে এই বাচ্চাদের জন্য কিছু হেল্প করতে পারে ঘর নির্মাণের জন্য, আপনি কেন পারবেন না? এটা প্রশ্ন আমার সমস্ত ত্রিপুরাবাসীর কাছে। আমার এই ড্রিম প্রজেক্টকে নির্মাণ সত্যিকারের রূপ দান করতে কিন্তু আপনারাই পারেন। তো প্লিজ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, শুধু আমার জন্য নয়, এই যে দেখছেন আমার পাশে এই বাচ্চারা রয়েছে, তাদের জন্য এই গৃহ নির্মাণ, তাদের জন্য তারা যেন সুস্থভাবে পড়াশোনা করতে পারে, ভালো থাকতে পারে, তারা যেন ভবিষ্যতের প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে। আর এই যে দেখছেন এখানে হবে ভগবান রামচন্দ্রের রাম সীতার মন্দির, যেখানে তারা স্বামী আমাদের সমাজের যে আদর্শ, সনাতন ধর্মের আদর্শ তারা গড়ে উঠবে। তারা এই বাচ্চারা যে সনাতন ধর্মের আদর্শ হলো মানুষের সেবা করা, দুঃখী মানুষের সেবা করা, যে রাম নিজের সুখ বিসর্জন দিয়ে শুধু বাবার জন্য সংসার ত্যাগী হয়েছিলেন, বনবাসী হয়েছিলেন, সেই রকম আদর্শেই আমরা আমাদের বাচ্চাদের শিশুদের গড়ে তুলতে চাই। নিজের সুখ না, অন্যের সুখে নিজেকে বিলিয়ে দাও, এই হোক আমাদের আদর্শ। তো প্লিজ আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই গৃহ নির্মাণে আপনারা সহযোগিতা করবেন, যেন এই বাচ্চাদের একটা ভালো পরিবেশে রাখতে পারি, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, তাদেরকে নেশামুক্ত রাখতে পারি। তো আর কিছু না পারেন, একটি ইট দিয়ে হলেও সাহায্য করতে পারেন। সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আমার একটা আবেদন, আমি হাত জোড় করে আপনাদের কাছে এই আবেদনটা রাখছি। শুধু আমার জন্য নয়, আমার পিছনে দেখুন কত শিশুরা রয়েছে, তাদেরকে ভালোভাবে রাখার জন্য আমার এই আবেদন আপনাদের কাছে। খুব বেশি না পারেন, একটা ইট দিয়ে হলেও এই রাম মন্দির ও আমাদের এখানে এই বাচ্চাদের আবাসিক শিক্ষা কেন্দ্র, আশ্রম গড়ে তোলার জন্য আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এবং আগামী 12ই জানুয়ারি 2026-এর 12ই জানুয়ারি আমরা এই স্বামী বিবেকানন্দের জন্মদিনে এই ঘরের শুভ উদ্বোধন করতে চাই। তো আপনারা যত বেশি করে হেল্প করবেন, সহযোগিতা করবেন, তাহলে আমাদের কাজটা দ্রুত সম্পন্ন হবে। তো প্লিজ আর দেরি করবেন না, আমাদের এই কাজে আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তো সবাই একসাথে বলবো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু রামচন্দ্র কি, প্রভু রামচন্দ্র কি, প্রভু রামচন্দ্র কি, সীতা মাইয়া কি, সীতা মাইয়া কি, সীতা মাইয়া কি।